গুড মর্নিং, আই এম সন্ধু ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আর আজ হলো 5 তারিখ। আজ থেকে দুদিন পর মানে 7 তারিখ রাত 11টার সময় আমরা যাচ্ছি মেঘালয়ের উদ্দেশ্যে। টোটাল আমরা 5টা বাইক যাচ্ছি আর টোটাল 7 জন। দিস ভিডিও ইজ ফর লাইক কত টাকা খরচা হলো রাইড শুরু হওয়ার আগেই, কারণ আমার বাইকে কিছু কিছু চেঞ্জেস করতে হয়েছে, ফুল সার্ভিসিং করতে হয়েছে, ব্রেক প্যাড চেঞ্জ করতে হয়েছে, ক্যারিয়ার লাগাতে হয়েছে, ইন্টারকম কিনেছি একটা, কারণ আগের ইন্টারকমটা আমার খারাপ হয়ে গেছে। তো আমি ক্যালকুলেট করবো কত টাকা খরচা হলো রাইড শুরু হওয়ার আগে। ফার্স্ট আমি আমার বাইকে ফুল সার্ভিসিং করিয়েছি। ফুল সার্ভিসিং করাতে আমার লেগেছে 9,700। দেন আমি একটা ইন্টারকম কিনেছি, কারণ আগের ইন্টারকম আমার খারাপ হয়ে গেছে, তো সেটার দাম 5,300। 15,000 খরচা হয়ে গেছে। দেন আমার ফ্রন্ট সাসপেনশন যে ফ্রন্ট ফোক্স সেটার অয়েল সিল কেটে গেছে। আর তারপরে থ্রটেল এতটা টাইট ছিল যে 1 কিলোমিটার 2 কিলোমিটারের ভেতরে আমার হাত লাল হয়ে যাচ্ছিলো। সো সেটা আমার চেঞ্জ করতে হয়েছে। তো টোটাল ওটার কস্ট আমার 2,200। একটা টপ র্যাক কিনেছিলাম মোট টর্কের, সেটার দাম 2,750 রুপিস, 2,750। দেন আমার সামনের যে ব্রেক প্যাড সেটা প্রায় শেষের দিকে, কারণ এটা একটা লং ট্যুরই হতে চলেছে, অলমোস্ট মোর দ্যান 3,000 কিলোমিটার আমাদের চলতে হবে। সেটার কস্ট 2,300। তার মানে 22,250 রুপিস অলরেডি খরচা হয়ে গেছে। তারপর আমি একটা থ্রটেল থ্রটেল হোল্ডার কিনেছিলাম, যাতে হাইওয়েতে আমি ক্রুজ কন্ট্রোল কাইন্ড অফ চালাতে পারি। তো সেটার দাম ছিল 500। দেন আমি যেটা কিনেছিলাম সেটা হলো একটা ট্যাগ। দিস ওয়ান কস্ট মি অ্যাপ্রক্স 600 700 সামথিং, 600 ধরি। তো 23,350 রুপিস অলরেডি আমার খরচা হয়ে গেছে। আর এছাড়া কিছু কিছু মাইনর খরচা আছে, সেগুলো আমি ইনক্লুড করছি না। তো ডু সাবস্ক্রাইব। আর আমি দেখবো যে এবারের ট্রিপ মানে 7 তারিখ রাত 11টার পরের থেকে যতদিন না পর্যন্ত আমি রিটার্ন করছি ততদিন পর্যন্ত আমার কত টাকা খরচা হচ্ছে। আমার টার্গেট থাকবে টোটাল 20,000-এর ভিতর ট্রিপ কমপ্লিট করার। এর ভিতর আমার আমার খরচা, আমার ভাইয়ের খরচা, আর প্লাস আমার বাইকের তেলের খরচা ইনক্লুড আছে। সো লেটস সি কী হয়। আর ডু সাবস্ক্রাইব। আমি আমার ভ্লগ দুদিন পর থেকে আবার আসছে, ট্রাভেল ভ্লগ। সো প্লিজ ডু সাবস্ক্রাইব।